ধনু রাশি এবং লগ্নের জন্য 2026 সাল কিন্তু পরীক্ষার বছর। বারবার বলেছি আমার লং ভিডিওতে, 2026 পরীক্ষার বছর। 2026-এর ফেব্রুয়ারি মাস থেকে কিছু কিছু জিনিস মেনে চললে অনেকটা কাটিয়ে উঠতে পারবেন। সর্বপ্রথম তো চতুর্থভাবে শনি, অর্থাৎ শনির ধাইয়ার জন্য প্রভাব কমাতে রোজ, বিশেষ করে প্রত্যেক দিন সন্ধ্যায় হনুমান চালিসা পাঠ করা খুব শান্তি দেবে আপনাকে, এবং অনেক কিছু বাধা কাটিয়ে দেবে। কিন্তু মনে রাখবেন, সাত্ত্বিকভাবে কিন্তু এটা করতে হবে। উল্টোপাল্টা কিছু খেয়ে কিন্তু করে ফেলবেন না। উল্টোপাল্টা কিছু খেয়ে বলতে ওই একটু মদ্যপান করে নিলাম আর কি, সেই বিষয়গুলো না করে হনুমান চালিসাটা পাঠ করুন। এবং ওং সং শনিশ্চরায় নমঃ মন্ত্র 108 বার বা আপনার সামর্থ্য অনুযায়ী জপ করা ভালো। মা এবং বয়োজ্যেষ্ঠ নারীদের সম্মান এবং সেবা করা, বিশেষ করে শনিবারের গরিবদের খাবার, কম্বল, ওষুধ এবং প্রয়োজনীয় জিনিস দান করা শনির কর্মফলকে অনেকখানি ইতিবাচক করতে পারে। দেখুন, আপনারা তো কর্মফলই পাচ্ছেন। কর্মফল শুধু এই জন্মের থাকে না, কর্মফল 3 জন্মের হয়। তো এক্স্যাক্টলি প্রারব্ধ কর্মফল এটাকেই বলে। তো এক্স্যাক্টলি প্রারব্ধ কর্মফল সহ এই জন্মের কর্মফল, কারণ এই জন্মে এর আগে সাড়ে সাথী যখন গেছে তখন গ্রহরাজ যে লেসন দিয়েছে, সেই লেসনে আপনারা যারা যারা পরিবর্তন হয়নি আপনাদের জীবন, তাদেরকে শনির ধাইয়াতে কিন্তু ঢেলে দেবে। ঢেলে ঢেলে দেবে বলতে গ্রহরাজ শাস্তিটা ঢেলে দেবে। সেই কারণে যেভাবে চললে বেটার হয় সেগুলি আমি এখানে বিস্তারিত বলছি। এবার আসছে তৃতীয়ভাবে রাহু। তৃতীয়ভাবে রাহু আপনার অসীম সাহস দিলেও সেই সাহস কেবল ধার্মিক এবং নৈতিক কাজে লাগানো আসল প্রতিকার। উল্টোপাল্টা মানে সাহসটাকে যদি উল্টো দিকে কনভার্ট করে দেন না, তাহলে ভুল হয়ে যাবে। কথাবার্তায় বা লেখায় মিথ্যা বাড়িয়ে বলা বা অন্যকে বিভ্রান্ত থেকে বিরত থাকলে রাহুর নেতিবাচক না হয় সৃজনশীল পথে ভালো ফল দেবে। সততার সাথে প্রচার এবং ধীরে হলেও সত্যের ওপর দাঁড়িয়ে যোগাযোগ রক্ষা করা রাহুর শক্তিকে উন্নত করে। অষ্টম ভাবে নিচস্থ মঙ্গল, কারণ 18ই সেপ্টেম্বর থেকে 12ই নভেম্বর কিন্তু এই অষ্টম ভাবে মঙ্গল নিচস্থ হয়ে যাবে। এই সময় দুর্ঘটনা, রোগ থেকে বাঁচাতে হনুমান চালিসা বা মঙ্গলের স্তোত্র পাঠ করা বিরাট জরুরি। মঙ্গলবারের মুসুর ডাল, লাল কাপড় বা বেদানা জাতীয় ফল গরিবদের দান করলে মঙ্গলের শুভ প্রভাব বাড়বে। এই সময় রাগ, স্পিড, বিবাদ এবং অপ্রয়োজনীয় শারীরিক ঝুঁকি কমানোর একটি বড় প্রতিকার। তো নবম ভাবে কেতুর জন্য ভাগ্য এবং আধ্যাত্মিক পথে বাধা কাটাতে গণেশজির পূজা অত্যন্ত শুভ। ভাবুন, নবম ভাবে কেতু অবস্থান করছে আপনাদের ভাগ্যস্থানে। হ্যাঁ, তো ভাগ্যস্থানে কেতুর অবস্থানটাও কিন্তু আপনাদের খুব চাপের। গণেশজির পূজা অত্যন্ত শুভ। গণেশ স্তোত্র বা মন্ত্র জপ বা সাধারণ পূজা বা বাধা দূর করে বাবা এবং গুরুজনদের সাথে মতবিরোধ হলেও অসম্মান না করে শান্তভাবে কথা শোনা এবং বলা কেতুর নেতিবাচক প্রভাব কমায়। রাশি অধিপতি বৃহস্পতির জন্য বৃহস্পতিকে শক্তিশালী করতে নিয়মিত বিষ্ণু